দর্শক, মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাহিত্য ও প্রকাশন সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের পক্ষ থেকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, সেই সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে এই মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে এখন ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে যারা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যারা সদস্যরা রয়েছেন এবং সেই সাথে যিনি সাহিত্য ও প্রকাশনার সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, তিনি কিন্তু তার দলের আরও কর্মীদের এবং সহযোদ্ধাদের নিয়ে এই মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে ইফতার বিতরণ কর্মসূচি এখানে অব্যাহত রেখেছেন। অর্থাৎ নিম্ন আয়ের এবং দুস্থ যেসব মানুষ রয়েছেন, খেটে খাওয়া সেই মানুষদের কাছে এই মুহূর্তে ইফতার সামগ্রী তারা পৌঁছে দিচ্ছেন। সেই সাথে দর্শক, আজকে যেহেতু মহান স্বাধীনতা দিবস, সেই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্বে যিনি রয়েছেন মিনহাজ আহমেদ প্রিন্স, তার পক্ষ থেকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরির সামনে থেকে গরিব দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি এখন অব্যাহত রয়েছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস, জাতীয় দিবস। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশের জন্য যারা শহীদ হয়েছেন ৯০-এর গণ আন্দোলন কিংবা ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছেন, তাদের সকলের সুস্থতা কামনায় আমি শিক্ষার্থী হিসেবে আমার সীমিত সামর্থ্যের মধ্যে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমি প্রায়ই দেখি যে এখানে কিছু ছিন্নমূল মানুষ থাকে যাদের হয়তোবা দুবেলা দুমুঠো স্বাচ্ছন্দ্যে খাবার জোগাড় হয় না। তো তাদের জন্য আমার সীমিত সামর্থ্যে আমি কিছু করার উদ্যোগ নিয়েছি। যেহেতু রোজার মাস চলে, এই জন্য ইফতার সাথে কিছু খাবারের আয়োজন করেছি এবং আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। এবং আমার একটাই মেসেজ, আসুন মানবিক হই, মানবিক বাংলাদেশ বিনির্মাণ করি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাই। আমি হয়তোবা উদ্যোগটা নিয়েছি, অবশ্যই আমি সংগঠনের একজন, আর আমার সংগঠনে এটা করছে, আমরা সামষ্টিকভাবেও করছি। আর দেখুন, আমি নিজে সংগঠনেরই একজন, আমি সহ আমরা সবাই মিলেই তো একটা সংগঠন। তো আমার আয়োজনটাও অবশ্যই এটা পার্টির আয়োজন। ব্যক্তিগত যার যতটুকু সামর্থ্য আছে, দরিদ্রদের পাশে, অসহায়দের পাশে থাকা। আমরা তো শিক্ষার্থী, আমাদের সামর্থ্যের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক কিছু করার আগ্রহ আছে মানুষের জন্য। তো আমাদের সীমিত এবং স্বল্প সামর্থ্যের মধ্যেই আমরা চিন্তা করি একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণের, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ।